হ্যালো সবাইকে, ওয়েলকাম টু স্যান্ডউইচ ম্যানিয়া। আজকে চলে এসেছি আর একটা সিম্পল রেসিপি নিয়ে। কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। হ্যাঁ, আজকে আছে একদম সিম্পল একটা মাছের রেসিপি। তো প্রথমে আমি এখানে 4 পিস মাছ ভেজে নিয়েছি। এখানে 3টে পিস রয়েছে, আর একটা মাথা ছিল, সেটা আমি আলাদা করে ভেজে নিয়েছি। তো মাছটা ভালো করে এপিট ওপিট ভেজে সেটা তুলে নিয়েছি এবং ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলার মধ্যে ছোটো এলাচ আর লবঙ্গ। তারপরে বেটে নিয়েছিলাম পেঁয়াজ আর এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা সেটা দিয়ে ভালো করে কষিয়ে ভেজে নেব। তারপরে দিয়ে দিয়েছি আদা আর রসুন বাটা, সেটাও সমানে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং চিনি। তোমরা তোমাদের স্বাদ বুঝে নুন আর মিষ্টিটা দিও। ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে যাতে নিচে লেগে না যায়, তার জন্য পরিমাণ মতন জল দিতে হবে। এরপরে একটা বাটিতে ভালো করে টক দই নিয়ে ফেটিয়ে নেব। এখানে আমি মোটামুটি 2 টেবিল চামচের মতন টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আবার ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। আবার যখন দেখবো এটা মোটামুটি হয়ে এসেছে, তার মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা কাজু আর পোস্ত বাটা। তোমরা চাইলে এখানে মৌরিও অ্যাড করতে পারো, মানে কাজু পোস্তর সাথে মৌরিও বেটে দিতে পারো, কিন্তু যেহেতু আমার কাছে ছিল না তাই আমি শুধু কাজু আর পোস্ত বাটা দিয়েছি। তারপরে একটু নেড়ে চেড়ে তেল ছাড়লে তার মধ্যে জল দিয়ে তার মধ্যে মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো বেশি নাড়াচাড়া করার দরকার নেই, একটুখানি লো ফ্লেমে খানিকক্ষণ ফুটিয়ে নিলেই রেডি আমাদের দই রুই। নামানোর আগে একটু চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিলেই একদম রেডি। আমার কাছে ধনেপাতা না থাকায় শুধুমাত্র কাঁচা লঙ্কা চেরা দিয়েছি। তো তোমরা জানিও তোমাদের এই সহজ রেসিপিটা কেমন লাগলো, আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করো।